প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্রশ্ন এনেছি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের দর্শন মাইনর পঞ্চম সেমিস্টারে। এই প্রশ্ন উত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রশ্ন দেখো, সংবেদন ও প্রত্যক্ষের পার্থক্য লেখো। সংবেদন ও প্রত্যক্ষের উভয়ই মানসিক প্রক্রিয়া হলেও উভয়ের মধ্যে পার্থক্য আছে। যথা: 1 নম্বর, সংবেদন সরল মানসিক অবস্থা, কিন্তু প্রত্যক্ষগুলি মানসিক অবস্থা। সংবেদনের সদৃশীকরণ, পৃথকীকরণ প্রভৃতি ক্রিয়া নেই, কিন্তু প্রত্যক্ষে এই জটিল ক্রিয়াগুলি বর্তমান। 2 নম্বর, সংবেদন অব্যাখ্যাত চেতনা। প্রত্যক্ষ হল সংবেদনের ব্যাখ্যাতে রূপ বা অর্থকরণ। সংবেদন ব্যাখ্যাতা হলে তা প্রত্যক্ষে পর্যবসিত হয়। 3 নম্বর, সংবেদন জ্ঞান নয়, কেননা সংবেদন বিষয়বস্তুর আকৃতি প্রকৃতি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা দেয় বলে তা জ্ঞান। সংবেদন বস্তু চেতনা নয়, বস্তুর গুণ সম্বন্ধীয় চেতনা, কিন্তু প্রত্যক্ষ সগুণ বস্তু চেতনা। 5 নম্বর, সংবেদন বিমূর্ত চেতনা, কিন্তু প্রত্যক্ষ মূর্ত চেতনা। সংবেদন বস্তুর আংশিক চেতনা, কিন্তু প্রত্যক্ষের বিষয় এক সমগ্র একক বস্তু। আরও 2-3টি পয়েন্ট দেখবে, বেশি কিছু করতে হবে না এগুলো। দেখো, 8 নম্বর, সংবেদন প্রকৃত অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া, প্রত্যক্ষ অপেক্ষাকৃত সক্রিয় প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, প্রত্যক্ষ কাকে বলে? প্রত্যক্ষকে বিশ্লেষণ করলে যে স্তরগুলি পাওয়া যায় সেগুলি ব্যাখ্যা করো। প্রত্যক্ষ হলো সংবেদনের অর্থকরণ বা ব্যাখ্যা, যে অর্থকরণে সংবেদনটির সঙ্গে অন্যান্য সংবেদনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করতে হয়। অনুষঙ্গজনিত অতীত অভিজ্ঞতার পুনরুদ্দীপকের প্রয়োজন হয়। বিষয়বস্তুর স্থান কাল নির্দেশ ও বহিক্ষেপণ করতে হয় এবং বিষয়বস্তুর অস্তিত্বে বিশ্বাস পোষণ করতে হয়। প্রত্যক্ষ একটি জটিল প্রক্রিয়া। প্রত্যক্ষকে বিশ্লেষণ করলে নিম্নোক্ত স্তরগুলি পাওয়া যায়। 1 নম্বর, সদৃশীকরণ। কোনো বস্তুর প্রত্যক্ষ জ্ঞান পেতে গেলে সেই বস্তুটির সঙ্গে সমজাতীয় বস্তুর সাদৃশ্য বুঝতে হবে। 2 নম্বর, পৃথকীকরণ। কোনো বস্তুর প্রত্যক্ষ জ্ঞান পেতে গেলে সে বস্তুটির সঙ্গে ভিন্ন জাতীয় বস্তুর বৈসাদৃশ্য বুঝতে হবে। 3 নম্বর, অনুষঙ্গ পুনরুজ্জীবন। বিভিন্ন সংবেদন একই সঙ্গে বারবার অনুভূত হলে তারা অনুষঙ্গবদ্ধ হয়। এর ফলে সেই সব সংবেদনের কোনো একটি উপস্থিত হলে অন্যান্য অনুপস্থিত সংবেদনগুলিও পুনরুজ্জীবিত বা পুনরুদ্দীপিত হয়। 4 নম্বর, বহিক্ষেপণ স্থান কাল নির্দেশ। প্রত্যক্ষ হলো বাহ্য জগতের কোনো বস্তু সম্পর্কে জ্ঞান। প্রত্যক্ষের বিষয়টি বাহ্য জগতের কোনো মূর্ত বিষয় হওয়ায় প্রত্যক্ষের বিষয়টি স্থান ও কাল নির্দেশ করতে হয়। 5 নম্বর, বিশ্বাস। প্রত্যক্ষের বিষয়টি যে বাস্তব কাল্পনিক নয় এমন বিশ্বাস করতে হয়। পরবর্তী প্রশ্ন, প্রত্যক্ষের স্বরূপ বা বৈশিষ্ট্য লেখো। প্রত্যক্ষ হলো সংবেদনের অর্থকরণ। প্রত্যক্ষ একটি জটিল মানসিক প্রক্রিয়া। এর স্বরূপ বা বৈশিষ্ট্য নিম্নরূপ। 1 নম্বর, প্রত্যক্ষ হলো এক ধরনের ক্রিয়া। বাহ্য পরিবেশে কোনো পরিবর্তন করলে তাতে প্রতিক্রিয়া করাই হলো প্রত্যক্ষ। 2 নম্বর, প্রত্যক্ষ উপস্থাপন পুনরুজ্জীবনমূলক। প্রত্যক্ষ প্রক্রিয়া দুটি দিক। উপস্থাপনমূলক, বর্তমান যে সংবেদনটি আমার কাছে উপস্থিত হচ্ছে, এবং পুনরুজ্জীবনমূলক, বর্তমান সংবেদনটি অতীত লব্ধ অন্যান্য যেসব সংবেদনগুলিকে আমার মনে জাগিয়ে তুলেছে। 3 নম্বর, প্রত্যক্ষ হলো জানা ও চেনার যুক্তি প্রক্রিয়া। প্রত্যক্ষ বিষয়বস্তুটিকে প্রথমে জানা হয় এবং এরপর তাকে পূর্বত জ্ঞান বিষয়ের সঙ্গে মিলিয়ে চেনা হয়। 4 নম্বর, প্রত্যক্ষ সংশ্লেষক প্রক্রিয়া। প্রত্যক্ষ বস্তুকে একটি সমগ্র একক হিসেবে প্রত্যক্ষ করা হয়, সেটি যে অংশ বিশেষের সমন্বয় সেভাবে প্রত্যক্ষ করি না।